আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমরা মাইক্রোটিকের ইউজার ক্রিয়েট নিয়ে কথা বলবো, অর্থাৎ মাইক্রোটিকে আপনি কিভাবে ইউজার ক্রিয়েট করবেন। ইউজার ক্রিয়েটটা মাইক্রোটিকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং খুবই ছোট একটা টপিক, কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। কেন গুরুত্বপূর্ণ বিষয়? যে আপনার যে প্রতিষ্ঠানে কিন্তু আপনার বিভিন্ন শ্রেণীর লোক থাকে, যাদের অনেকেরই কিন্তু মাইক্রোটিকে অ্যাক্সেস দিতে হয়। সাপোজ আপনার সাপোর্টের লোক থাকবে যারা ফিল্ডে কাজ করে, ওরাও কিন্তু মাইক্রোটিকের অ্যাক্সেস ওদেরকে দিতে হবে, কারণ ওরা দেখে কোন ইউজারের কন্ডিশন কি সেটা ওরা জাস্টিফাই করবে। এখন আপনি কিন্তু কখনোই একজন সাপোর্টের যে লোক তাকে কিন্তু কখনোই মাইক্রোটিকের ফুল পারমিশন দিবেন না, তাই না? সো এই পারমিশনগুলোকে কীভাবে আমরা রেস্ট্রিক্ট করে রাখি সেই প্রসিডিউরটা আজকে আপনাদের দেখাবো। এটা খুবই ভিডিওটা খুব বেশি লেন্দি হবে না, কারণ খুব ছোট্ট একটা টপিক এবং সহজ একটা টপিক। তো আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে, দেখেন, আমি সাপোজ আমার একটা অফিসের আমি একটা এনভায়রনমেন্ট আমি আপনাদেরকে বোঝাই। ধরেন একটা আইএসপি কোম্পানির যে এনভায়রনমেন্টটা হয় সেটা হচ্ছে, আইএসপি কোম্পানিতে একটা সিইও থাকে, হয়তো বা দুই একজন নক ইঞ্জিনিয়ার থাকে, এরপরে কিন্তু কি থাকে, সাপোর্টের যারা ফিল্ডে কাজ করে তারা থাকে। এখন সিইও সে ফুল পারমিশন পাবে, নক ইঞ্জিনিয়ার সে কিন্তু ফুল না পেলেও কিছু মানে মোটামুটি সব কিছুই সে পাবে, কারণ সে তো একজন ইঞ্জিনিয়ার, তার তো কাজ করতে হবে। আর সাপোর্টে কিন্তু শুধুমাত্র আমরা এটা কেমনভাবে রেস্ট্রিক্ট করব যে শুধুমাত্র সাপোর্টের যে মেম্বার তারা শুধুমাত্র এটাকে দেখতে পারবে, আর কিচ্ছু করতে পারবেন না। ঠিক আছে, তো চলুন শুরু করি। আমরা প্রথমে সিস্টেমে যাব, যাওয়ার পর এখান থেকে দেখেন ইউজারে যাব। ইউজারে যাওয়ার পর আমরা সরাসরি চলে আসবো গ্রুপে। ঠিক আছে, গ্রুপে আপনাদের এখানে তিনটা থাকবে, ফুল, রিড, রাইট। অ্যাডমিনেটা আমি ক্রিয়েট করছি তো এই কারণে দেখাচ্ছে ফুল, রিড, রাইট। তো আমরা এগুলোকে ডিজেবল করব না। ঠিক আছে, আমরা জাস্ট প্লাস বাটনে ক্লিক করব, আমরা এখানে নাম দিব যে যে গ্রুপ ক্রিয়েট করব। সো সিইও যে তার অবশ্যই সব কিছুর অ্যাক্সেস থাকবে, এটাই স্বাভাবিক, যে ওনার তার তো সব কিছু ইয়াই থাকবে। আচ্ছা, সিইও না তো, এটা হচ্ছে ওনার। ঠিক আছে, তার সব কিছুর অ্যাক্সেস থাকবে। তো আমি একটা গ্রুপ ক্রিয়েট করলাম ওনার নামে। এরপরে আমি কি করব, আমি আরেকটা গ্রুপ ক্রিয়েট করব, এটা হচ্ছে আমার নক ইঞ্জিনিয়ারদের জন্য। ঠিক আছে, আমার নক ইঞ্জিনিয়ারদের জন্য আমি একটা ইউজার ক্রিয়েট করছি। তো নক ইঞ্জিনিয়াররা লোকাল অ্যাক্সেস পাবে, এসএসএইচ পাবে, রিবুট পাবে, রাইট পাবে, টেস্ট পাবে, পাসওয়ার্ড পাবে, ওয়েব পাবে, উইনবক্স পাবে, রিড, এফটিপি, টেলনেট, তারা এগুলা পাবে। ঠিক আছে, সো আমি এটাকে অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। এরপর আমি ক্রিয়েট করবো হচ্ছে সাপোর্টের জন্য, অর্থাৎ আমার সাপোর্টের যে মেম্বারগুলো আছে তাদের জন্য। তারা কি করবে, উইনবক্সের অ্যাক্সেস পাবে এবং শুধুমাত্র রিড করতে পারবে, শুধুমাত্র রিড। এখানে শুধু আমি রিড দিয়ে দিছি, উইনবক্স কিন্তু টিক দিতেই হবে, আদারওয়াইজ কিন্তু উইনবক্সে লগ ইন করতে পারবেন। এই টিকটা মানে হচ্ছে উইনবক্সে লগ ইন করার জন্য, এবং এই যে রিডটা এটা হচ্ছে সে শুধুমাত্র দেখতে পাবে। অ্যাপ্লাই, ওকে। তো চলুন এবার ইউজারে যাব, যে প্লাস বাটনে ক্লিক করব। আমি সাপোর্টের জন্য একটা ক্রিয়েট করতেছি। সাপোজ এখন এখানে তো আপনার সাপোর্টের 5-6 জন থাকতে পারে, তাই না? সো সেক্ষেত্রে আপনি এখানে নাম দিয়ে করতে পারেন। সাপোজ আপনার সাপোর্টে একজন আছে সজীব নামে, ও সাপোর্টে কাজ করে, তাহলে ওকে জাস্ট এখান থেকে এই যে গ্রুপে ড্রপ ডাউনে সিলেক্ট করে জাস্ট এখানে সাপোর্টটা দেখাই দিবেন, সাপোর্ট। তো পাসওয়ার্ড দেন, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, অ্যাপ্লাই, ওকে। দেখেন আমি সাপোর্টের একটা ইউজার ক্রিয়েট করি। সাপোর্টের ধরেন আরও একজন আছে, তার নাম হচ্ছে রাজীব। সো ওই একইভাবে জাস্ট সাপোর্টটা দেখাই দিবেন। পাসওয়ার্ড চেঞ্জ আলাদাও দিতে পারেন, এক দিতে পারেন, সেটা সমস্যা না। দেখেন আমি সাপোর্টের দুইটা ক্রিয়েট করছি। এখন আমি ধরেন যে আমার ওনারের জন্য করব, OWNER, ওনার। তাকে আমি কি দেব, তাকে কিন্তু এই গ্রুপে দিয়ে দেব। পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পার্টিকুলারলি আমরা এতগুলো ইউজার ক্রিয়েট করি না, আপনাদের দেখানোর জন্য করতেছি। এরপরে কি, নক ইঞ্জিনিয়ার। সাপোজ নকে একজন আছে, ওনার নাম হচ্ছে ধরেন আফজাল, আমার নামই ধরেন আফজাল, উনি নকে আছে। তাহলে আমরা কী করবো, জাস্ট এই যে এখান থেকে নক ইঞ্জিনিয়ার দেখাই দেবো। এভাবে যতজন কানেক্ট হবে নকে, শুধু নামটা চেঞ্জ করে দিয়ে আমরা তাকে নক ইঞ্জিনিয়ার দেখাই দেবো। অ্যাপ্লাই, ওকে। এখন চলেন আগে একটু সাপোর্টে লগ ইন করি, দেখি, টেস্ট করি ব্যাপারটা কী হচ্ছে। আমি রাজীবের আইডি দিয়ে লগ ইন করতেছি। সো রাজীব, ও কিন্তু সাপোর্টের 1 2 3। দেখেন আমি রাজীবেরটা দিয়ে মাইক্রোটিকে লগ ইন করছি। এখন দেখেন মজার বিষয়, রাজীব কিন্তু কিচ্ছু করতে পারবে না, শুধু দেখতে পারবে। দেখেন এখানে প্লাস মাইনাস এগুলোর কিন্তু কোনো অপশন আসতেছে না, শুধু সে দেখতে পারবে। আপনি রাইট বাটন ক্লিক করে যদি ডিসেবল করেন, বলবে নট পারমিটেড। দেখতে পাচ্ছেন? অর্থাৎ এর কাছে যদি মাইক্রোটিকের উইনবক্সটা থাকে, সে যদি ভুল করেও কোনো জায়গায় চাপ দেয়, আমি ডিলিট বাটনে চাপ দেই, যাবে না। কিন্তু সে ভুল করেও কোনো কমান্ড দিলে এটা যাবে না। সো এটা কিন্তু এখন সিকিউর হয়ে গেল। একইভাবে আমি এখন একটু নকে যাই।
দেখেন আমি নক ইঞ্জিনিয়ার দিয়ে কানেক্ট হচ্ছি। নক ইঞ্জিনিয়ার ইউজার নেম পাসওয়ার্ডটা মনে ভুল হয়েছে। আচ্ছা ওনার দিয়ে কানেক্ট হই, তারপর আমরা এডিট করব। চলেন তো দেখি ইউজারে। দেখেন আমি এখন কিন্তু ওনারে আছে, এখন কিন্তু সব পারমিশন আমার আছে, আমি চাইলে যা খুশি তাই করতে পারবো। সিস্টেম থেকে ইউজারে যাব, আফজাল নক ইঞ্জিনিয়ার পাসওয়ার্ড আচ্ছা আমি নতুন করে ক্রিয়েট করি, ঠিক আছে। প্লাস বাটনে ক্লিক করে আফজাল, এখান থেকে দেখাই দিব নক ইঞ্জিনিয়ার, পাসওয়ার্ড দিব 123 অ্যাপ্লাই। ওকে, চলেন নক ইঞ্জিনিয়ার দিয়ে একটু কানেক্ট হই। দেখছেন আমি লগ ইন করে ফেললাম। এখন আমি নক ইঞ্জিনিয়ার দিয়ে কানেক্ট আছি। সো নক ইঞ্জিনিয়ার কিন্তু সবই করতে পারবে, তার পারমিশন দেওয়া আছে। সো এই হচ্ছে ব্যাপারটা। সো এখন যদি আপনার মাইক্রোটিকটা যদি আপনার সাপোর্টের কাছেও থাকে, সাপোর্টের মেম্বার, ওরা তো আর মাইক্রোটিকের কাজ জানে না, ওদের কাছে থাকলেও কিন্তু এখন ব্যাপারটা নিয়ে কোনো টেনশন নাই, কারণ আপনার মাইক্রোটিকা কিন্তু এখন সেফটি করা আছে। অর্থাৎ কি ওরা যদি ভুল করেও কোনো কমান্ড প্রেস করে ফেলে, তাও কিন্তু আপনার মাইক্রোটিকে বা আপনার কনফিগারেশনের কোনো প্রবলেম হবে না। সো এটাই ছিল হচ্ছে মূল ভিডিও। সো আশা করি বুঝতে পারছেন।